আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের 2018 সালে এসএসসি পরীক্ষায় যে অভিন্ন প্রশ্নে তোমার পরীক্ষা হয়েছিল, অর্থাৎ ইংরেজিতে, সেই রাইট ফ্রম ভার্বসটি নিয়ে কথা বলবো। অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারের যে রাইট ফ্রম ভার্বস প্রশ্নটি এসেছে 2018 সালে, সেটি নিয়ে কথা বলবো। চলো শুরু করি। আর এখানে আমি তোমাদের বেশ কিছু রুলস বলে দেব, যে রুলসগুলোর মাধ্যমে এই রাইট ফ্রম ভার্বসটি কী হয়েছে, কমপ্লিট করা হয়েছে। এছাড়া আমরা দেরি না করে শুরু করি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ ভার্বস। সঠিক ফর্ম নিয়ে আমাকে বাক্যটি কমপ্লিট করতে বলা হয়েছে। এই প্যাসেজটি প্রমিস প্রতিজ্ঞা করা, কন্টেন্ট ধারণ করা, বি অ্যামিজার অজারকে বলা হয়, রিটার্ন ফিরে আসা, ফিনিশ শেষ করা, এগ্রি একমত হওয়া, ওয়ান্ট চাওয়া, আজ জিজ্ঞেস করা, রিফিউজ প্রত্যাখ্যান করা, কম্পোজ রচনা করা। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আস্কড। অর্থাৎ এখানে দেখো ওয়ান ডে থাকলে সেই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, আর এটা প্যাসিভ ভয়েসে হবে। এখানে বাই একটা চিহ্ন রয়েছে। আর একদিন বড় কবি ফেরদৌসিকে কি করা হলো, জিজ্ঞেস করা হলো, ওয়াজ আস্কড। ওয়াজ আস্কড জিজ্ঞেস করা হলো কার দ্বারা? দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আস্কড বাই সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের দ্বারা তাকে জিজ্ঞেস করা হলো টু ড্যাশ সাহানামা, টু কম্পোজ সাহানামা ইন অনার অফ দ্য সুলতান। এখানে হবে কম্পোজ। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, টু ভার্বের পরে, টু প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে কম্পোজ হলো এখানে। অর্থাৎ বলতে চাচ্ছে ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি ওয়াজ আস্কড, একদিন বড় কবি ফেরদৌসিকে বলা হলো বাই সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের দ্বারা, টু কম্পোজ সাহানামা, সাহানামা কম্পোজ করার জন্য, লেখার জন্য, ইন অনার অফ দ্য সুলতান, সুলতানকে সম্মান প্রদর্শনের জন্য। দ্য সুলতান ড্যাশ টু পে, দ্য সুলতান প্রমিসড। এখানে ডি যুক্ত করতে হবে পাস্টে, যেহেতু ঘটনাটি। সুলতান প্রমিস টু পে ফেরদৌসি, সুলতান ফেরদৌসির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলো, প্রমিসড করলো এ গোল্ড কয়েন, টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রতিটা লাইনের জন্য 1 টাকার কি দিবে, স্বর্ণ মুদ্রা দিবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হলো কে? সুলতান। ফেরদৌসি ড্যাশ দ্য রাইটিং, ফিনিশড দ্য রাইটিং। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, লেখা শেষ করলেন, অ্যান্ড ইট ড্যাশ ফাউন্ড, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড, যে দেখা গেল, টু কন্টেন এখানে বলতে যাচ্ছে যে ফেরদৌসি লেখা শেষ করলো, অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেন, এবং এটা দেখা গেল যে 60,000 ভার্সেস, অর্থাৎ 60,000 লাইন হয়ে গেছে এই খ্যাতি সাহানামাতে। নাও সুলতান ড্যাশ টু পে 60,000 গোল্ড কয়েন্স, নাও সুলতান রিফিউজড। এখানে আছে রিফিউজ, আমরা এখানে বসাই দেব। নাও সুলতান রিফিউজ টু পে 60,000 গোল্ড কয়েন্স। যখন দেখলো যে 60,000 হয়ে গেছে, তখন সুলতান কি করলেন, এটাকে প্রত্যাখ্যান করলেন, টু পে 60,000 গোল্ড কয়েন্স। অথবা আমরা এটাকে আরেকটাও বসাতে পারি, ডিড নট এগ্রি,
অথবা একমত হলেন না টু পে 60,000 গোল্ড কয়েন্স। হি ড্যাশ টু পে সিলভার কয়েন্স। হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স। এখানে ওয়ান্ট আছে, দেখো আমরা কি করবো এটাকে ওয়ান্টেড। হি ওয়ান্টেড টু পে, তিনি দিতে চাইলেন সিলভার কয়েন্স ইনস্টিড অফ গোল্ড কয়েন্স, অর্থাৎ সে গোল্ড কয়েন দিতে চেয়েছিল প্রত্যেকটা লাইনে একটা করে গোল্ড কয়েন, কিন্তু যখন দেখলো 60,000 তখন সে রাজি হলো কি দিতে, সিলভার কয়েন্স। চিন্তা করে ব্যাপারটা, যে প্রতিজ্ঞা করে এক আর দায় আর এক। To pay silver coins instead of gold coins, the poet dashed to take silver coins. The poet refused to take silver coins. আমরা এখানে রিফিউজ শব্দটা এখানে বসাই দেব। রিফিউজ টু টেক সিলভার কয়েন্স, কবি কি করলেন, প্রত্যাখ্যান করলে সিলভার নেওয়ার ব্যাপারটা। অ্যান্ড ড্যাশ টু হিজ ভিলেজ অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ। রিটার্ন টু হিজ ভিলেজ, এবং তিনি তার গ্রামে ফিরে গেলেন। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি তোমাদের বিষয়টি বোঝার সুবিধার্থে একটু মনোযোগ সহকারে শোনো। One day the great poet Ferdowsi was asked by Sultan Mahmud to compose Shahnamat in honor of the Sultan. একদিন বড় কবি ফেরদৌসিকে সুলতান মাহমুদ বললেন শাহনামা কাব্য লেখার জন্য তার সম্মানার্থে। দ্য সুলতান প্রমিস টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইজ ভার্স। আর এর জন্য সুলতান প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি এই কবিতার প্রত্যেকটা লাইনের জন্য তিনি 1 টাকা স্বর্ণমুদ্রা দিবেন। ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, ফেরদৌসি লেখা শেষ করলেন। অ্যান্ড ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেন, এবং এটা দেখা গেল যে 60,000 ভার্সেস, 60,000 লাইন আছে। নাও সুলতান রিফিউজড অথবা ডিড নট এগ্রি, এখন সুলতান প্রত্যাখ্যান করলেন অথবা একমত হলেন না টু পে 60,000 গোল্ড কয়েন্স, 60,000 স্বর্ণমুদ্রা দেওয়ার জন্য। হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন্স ইনস্টেড অফ গোল্ড কয়েন্স, তিনি রাজি হলেন যে তিনি সিলভার কয়েন দিবেন স্বর্ণমুদ্রার পরিবর্তে। দ্য পোয়েট রিফিউজড, কবি কী করলেন, প্রত্যাখ্যান করলেন টু টেক সিলভার কয়েন নেওয়ার ব্যাপারটি। অ্যান্ড রিটার্ন টু হিজ ভিলেজ, এবং তিনি তার গ্রামে ফিরে গেলেন। এই ছিল তোমার এসএসসি এক্সাম 2018 সালে অভিন্ন প্রশ্নপত্রে যে ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ভার্বস এসেছিল সেই প্রশ্নটি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও কোনো ঘাটতি থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।